রানীপরি লালপরীকে নিজের কাছে ডাকলো। রানীপরি, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ লালপরি, তোমাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ বলুন, কি কাজ? আমি একটা ফুল খুঁজছি, যেটা ওই পাহাড়ের কাছে পাওয়া যায়। ওই ফুলটা খুব বিশেষ। ওই ফুলে এত শক্তি আছে কি সেটা তোমাকে বড়র থেকেও বড় বিপদের থেকে বাঁচাতে পারে। তাই আমি চাই ওই ফুলটা যেন আমাদের কাছে থাকে। হ্যাঁ হ্যাঁ, কেন না, আমি নিশ্চয়ই ওই ফুলটা নিয়ে আসতে পারি। হ্যাঁ, কিন্তু সাবধানে যেও, হতে পারে রাস্তায় বিপদের সম্মুখীন হতে হয়। ঠিক আছে, আমি বুঝে গেছি। একটা কাজ করি, আজই বেরিয়ে পড়ি। ঠিক আছে, যাও, কিন্তু সাবধানে। ওই ফুলটাকে আনার জন্যে লালপরীকে একটা পাহাড়ের উপর দিয়ে যেতে হবে। ওই পাহাড়টা খুব উঁচু ছিল। এই পাহাড়টা তো খুব উঁচু, কিন্তু এটাকে পার করতে হবে। তখনই তো ওই ফুলটাকে আনতে পারবো। লালপরি যেই ওই পাহাড়ের কাছে আসলো, তখন জানি হঠাৎ করে এমন কি হলো যার জন্যে লালপরি রাস্তা ভুলে গেল। আরে, আমি রাস্তা কেমন করে ভুলে গেলাম? এখন আমি কোথায় যাচ্ছি এটাও আমি জানতে পারছি না। কোনো শক্তি কি আমার চিন্তা শক্তি কাবু করে নিয়েছে? লালপরি নিজেকে আটকানোর অনেক চেষ্টা করলো, কিন্তু তাও সে এগিয়েই যাচ্ছিল। লালপরি একটা গুহার কাছে এসে পড়ল। ওই গুহাটা জাদুই গুহা ছিল। লালপরি ওই জাদুই গুহার ভেতরে গেল। চারিদিকে অন্ধকারই অন্ধকার ছিল। হঠাৎ করে করতালির আওয়াজ আসলো, আর তৎক্ষণাৎ চারিদিকে আলোয় আলো হয়ে গেল। জাদুই গুহার সামনে দিয়ে একটা খুব আলো আসছিল। ওই আলোটা লালপরীকে নিজের দিকে টানতে লাগলো। লালপরি আলোর দিকে চলে যাচ্ছিল, আর ও জাদুই গুহার ভেতরে আরো ভেতরে চলে গেল। এটা আমি কোথায় এসে পড়লাম? কেউ কি আছে? কেউ কি আমায় শুনতে পাচ্ছ? ওই আলোর সাহায্যে লালপরি একটা অন্য পৃথিবীতে এসে পড়ল। লালপরি পিছন ফিরে দেখলো তো পেছনে কিচ্ছু দেখা যাচ্ছিল না। লালপরি একটা সুন্দর জায়গায় এসে পড়েছিল। চারিদিকে ঝর্ণার জল পড়ছিল। সুন্দর সুন্দর নদী, গাছপালা, পাহাড় দেখা যাচ্ছিল। লালপরি একটা নদীর কাছে আসলো, আর ওই নদীর জল খেলো। বাহ, এই নদীর জলটা তো খুব মিষ্টি আর সুস্বাদু। লালপরি এগিয়ে গেল। তখন ও নানান রকমের গাছপালা দেখতে পেল। এমন গাছপালা তো আমি কখনো দেখিনি। একটু এগিয়ে যাওয়ায় গাছে লাগা ফল দেখতে পেল। ফলগুলো তো দেখতে খুব সুস্বাদু বলে মনে হচ্ছে। এগুলোকে খেয়ে দেখি। না না, থাক, জানি না কেমন ফল হবে বা। লালপরি ওই ফল খেলো না, আর সেখানেই আশেপাশে ঘুরতে লাগলো। কিন্তু অনেক ঘন্টা অবধি ঘোরার পরেও ওখানে ও কোনো লোকও দেখতে পেল না, আর ওখান থেকে বেরোনোর রাস্তাও পেল না। লালপরি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়ল, তাই একখানে বসে পড়ল। মনে হচ্ছে আমি আর কখনো এখান থেকে বের হতে পারবো না। আমাকে এখানেই থাকতে হবে, সেটাও আবার একা। বসে বসে লালপরির খুব বেশি খিদে পেয়ে গেল। এখন তো কিছু ফল খেতেই হবে। খুব জোরে খিদা পেয়েছে। লালপরি ফল পেড়ে আনলো, আর সেগুলাকে খেতে লাগলো। ফলগুলো খুব বেশি সুস্বাদু ছিল। ফল খেয়ে লালপরি নিজেকে খুব শক্তিশালী অনুভব করতে লাগলো, আর ওই ফল ওকে খুব শক্তি দিল। আবার লালপরি ঘুরতে লাগলো। সেখানেই একটা প্রকাণ্ড গাছ ছিল, আর ওই গাছ থেকে কিছু আওয়াজ বেরোচ্ছিল। মনে হচ্ছে ওই গাছের সামনে থেকেই আমাকে এখান থেকে বের হওয়ার রাস্তা পাওয়া যাবে। লালপরি ওই গাছের কাছে আসলো। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? বলো এখান থেকে বেরোনোর রাস্তা। এটা বলার সঙ্গে সঙ্গেই গাছে একটা দরজা এসে পড়লো। এখন এই দরজার সাহায্যে আমি এখান থেকে বেরিয়ে পড়বো। লালপরি তৎক্ষণাৎ ওই দরজাটা খুললো, আর ওই দরজার ভেতরে চলে গেল। ওই দরজার ভেতরে আসার সঙ্গে সঙ্গেই লালপরি এমন পৃথিবীতে এসে পড়লো যেখানে সবকিছু কালো কালো দেখা যাচ্ছিল। এটা আমি কোথায় এসে পড়লাম? লালপরি একটু এগিয়ে গেল, আর তখনই সে একটা অদ্ভুত জিনিস দেখতে পেল। ওখানে সমস্ত রাক্ষসেরা লম্বা লাইন লাগিয়ে দাঁড়িয়েছিল, আর একটা খুব ভয়ঙ্কর দেখতে রাক্ষস সিংহাসনে বসেছিল। সবাই ওর সামনে মাথা নিচু করে বসেছিল। এই সব কিছু দেখে লালপরি খুব বেশি ভয় পেয়ে গেল। যদি এরা আমাকে ধরে ফেলে তাহলে আমার বাঁচাটা অসম্ভব হয়ে যাবে। লালপরি সবার দৃষ্টির আড়ালে একটা কোনায় বসে পড়ল। আমি কতদিন আর এখানে বসে থাকবো? এরা কখনো না কখনো তো আমাকে ধরেই ফেলবে। আমাকে কিছু না কিছু তো করতেই হবে, সেটাও আবার এদের দৃষ্টির আড়ালে। লালপরি সবার চোখের আড়ালে এগিয়ে যেতে লাগলো। তখনই একজন রাক্ষসের দৃষ্টি লালপরির ওপর পড়ল। কে আছে সেখানে? কে আছে? লালপরি ওখান থেকে পালাতে লাগলো। তখনই সামনের দিক দিয়ে আরো কিছু রাক্ষসেরা এসে পড়ল, আর সবাই মিলে লালপরীকে ধরে ফেললো। মালিক, দেখুন আমরা কাকে ধরে এনেছি। ওই সব রাক্ষসদের মালিক সিংহাসনে বসেছিল। ও, এ তো পরী। কি ব্যাপার?
পরি, আমাদের লোকে এসেছে। হা 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 হা। মনে হচ্ছে এর নিজের প্রাণের প্রতি কোনো ভালোবাসা নেই। একটা কাজ করো, এক্ষুনি ওকে বন্দি বানিয়ে নাও। কিছুদিন পর ওর সমস্ত শক্তি আমরা কেড়ে নেব। লালপরীকে বন্দি বানিয়ে নেওয়া হলো, আর কিছু রাক্ষসেরা লালপরীকে পাহারা দিতে লাগলো। এখন তো আমি খুব খারাপভাবে ফেঁসে গেছি। যদি আমাকে এখান থেকে বেরোতেই হয় তো কেমন করে বেরোবো কিছু বুঝতে পারছি না। তার উপরে আবার কিছু রাক্ষস আমার চৌকিদারি করছে। কেমন করে বেরোবো? লালপরী ওখান থেকে বেরোনোর কথা ভাবতে লাগলো। অনেক ভাবার পর লালপরী একটা রাস্তা বের করলো। এই রাক্ষসেরা কখনো কখনো তো এখান থেকে যাবে, তখনই আমাকে আমার কাজ করতে হবে। ওই রাক্ষসেরা কিছু সময়ের জন্য ওখান থেকে চলে গেল। তখনই লালপরী নিজের জায়গায় খুঁড়তে লাগলো। লালপরী ওখানে খুঁড়তে লাগলো, তখনই রাক্ষস ওখানে এসে পড়লো। কি করছো তুমি? কিচ্ছু না, আমি কিচ্ছু করছি না। রাক্ষসেরা আসার সঙ্গে সঙ্গে লালপরী সবকিছু লুকিয়ে ফেললো। যখন ওরা আবার ওখান থেকে চলে গেল তো লালপরী আবার খোঁড়া আরম্ভ করে দিল। খুঁড়তে খুঁড়তে লালপরী একটা সুড়ঙ্গ বানিয়ে ফেললো, আর সেই সুড়ঙ্গের সাহায্যে নিচে যেতে লাগলো। জানি না এই রাস্তাটা আমায় কোথায় নিয়ে যাবে। লালপরী এগিয়ে যেতে লাগলো। তখনই ও ওই ফুলটা দেখতে পেল, যেমন ফুলের কথা রানীপরী বলছিল। এই ফুলগুলো তো একদম ওরকমই ফুল যেমনটা রানীপরী আমাকে নিয়ে যেতে বলেছে। লালপরী ওই ফুলটাকে ছিঁড়ল। অন্যদিকে রাক্ষসেরা জানতে পেরে গেল কি লালপরী ওখান থেকে সুড়ঙ্গ বানিয়ে পালিয়ে গেছে। রাক্ষসও ওই সুড়ঙ্গের সাহায্যে লালপরীর পিছু নিল। ওরা তৎক্ষণাৎই লালপরীর কাছে এসে পড়ল। আরে, এরা আবার কোত্থেকে এসে পড়ল? এক্ষুনি এদের থেকেই তো পালিয়ে এসেছিলাম, এখন আবার পালাতে হবে। লালপরী ওই ফুলটাকে নিজের সঙ্গে করে নিয়ে পালাতে লাগলো। কোথায় যাচ্ছ পালিয়ে? যাও যাও, যেখান অবধি পালাবে পালাও, কিন্তু আমাদের থেকে বাঁচতে পারবে না। সব রাক্ষসেরা লালপরীর সম্মুখে এসে পড়ল, আর এখন লালপরী ওখান থেকে বেরোনোর রাস্তা পাচ্ছিল না। যেই রাক্ষসেরা লালপরীকে ধরার জন্য হাত বাড়ালো, তখনই লালপরীর রানীপরীর কথা মনে পড়ল কি এই ফুলটা আমাদেরকে অনেক বড় বড় বিপদ থেকে বাঁচাতে পারে। লালপরী ওই ফুলটাকে এগিয়ে দিল। ফুলটাকে এগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই সব রাক্ষসেরা ওখানে পাথরের মতন জমে গেল, আর লালপরী সুযোগ পেয়ে ওখান থেকে পালিয়ে গেল। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। লালপরী তৎক্ষণাৎ ওখান থেকে পালিয়ে গেল আর সুড়ঙ্গের থেকে বাইরে এসে পড়ল। সুড়ঙ্গর থেকে বাইরে আসার সঙ্গে সঙ্গেই ও পাহাড় দেখতে পেল। লালপরী ওই পাহাড় থেকে নিচে নেমে আসলো আর সুরক্ষিতভাবে পরিলোকে পৌঁছে গেল। পরিলোক পৌঁছে ওই ফুলটা রানীপরীকে দিল আর সমস্ত গল্পটা বলল। তুমি তো খুব বাহাদুর লালপরী, তুমি তো চমৎকারই করে দিলে। তোমার অনেক অনেক ধন্যবাদ। এখন এই ফুলটা সবার কাজে লাগবে।